নমস্কার বন্ধুরা, বাংলার মহিলাদের জন্য অত্যন্ত সুখবর। খুব শীঘ্রই ঢুকে যেতে চলেছে নতুন করে যারা আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে তাদের টাকা। যারা নতুন করে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে এবং যাদের আগে থেকেই টাকা ঢোকে লক্ষ্মীর ভাণ্ডারে, তাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে এই মে মাসে, সেটাও আপনাদেরকে আজ এই ভিডিওতে বলে দেবো। আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন যে কবে আপনাদের টাকা ঢুকতে চলেছে এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের। যারা নতুন করে আবেদন করেছিলেন তাদেরই বা কবে ঢুকবে, যারা পুরনো যদি তাদের টাকা না ঢুকে থাকে তাহলে কবে ঢুকতে চলেছে নতুন করে মে মাসের টাকা, সেটাও আপনাদের কাজ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখুন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন মোবাইলে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক। লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই দেখবেন ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে এসএস লক্ষ্মীর ভাণ্ডার ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। এসএস লক্ষ্মীর ভাণ্ডার ওয়েস্ট বেঙ্গল এখানে গিয়ে ক্লিক করলেই দেখবেন আপনি আপনার আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা মোবাইল নম্বর, এই যে কোনো চারটি অপশন দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন নতুনরা, যারা এখনও টাকা পাননি, তারা যে অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছিলেন সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা, আর যদি বাতিল হয়ে থাকে তাহলে কেন বাতিল হয়েছে সেটাও আপনারা দেখে নিতে পারবেন। আর যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে কবে থেকে টাকা পাবেন সেটাও আপনাদের। অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কমেন্টে আমরা জানতে পারি যে আপনার কোথায় অসুবিধা হচ্ছে তাহলে তার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর যাদের টাকা ঢোকেনি এখনও, আগে হয়তো ঢুকতো, মে মাসে যদি না ঢুকে থাকে তাহলে ব্যাংকের কোনো সমস্যা হয়েছে নাকি সেটাও আপনারা আপনাদের ওই স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। দেখুন কিভাবে দেখবেন, ওখানে গিয়ে টাচ করলেই দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডিটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন বা জমা দিয়েছিলেন ব্লকে বা দুয়ারে সরকারি, যেখানেই হোক, যে কোনো সরকারি প্রতিষ্ঠানে যখন জমা দিয়েছিলেন, সেখানে যেখানে জমা দিয়েছিলেন ওখানে ওনারা যদি কোনো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে থাকেন, সেটা 9 ডিজিট 12 ডিজিট হতে পারে, সেরকম কোনো একটা নম্বর যদি দিয়ে থাকে সেটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডি অনেক ক্ষেত্রে দেয় না, যদি না দেয় অবশ্যই কোনো চিন্তার কারণ নেই। আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে বা আধার নম্বর দিয়ে দেখে নিতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ড যদি না থেকে থাকে তাহলে কিভাবে করতে হবে, আর যদি না থেকে থাকে কমেন্ট করে জানাবেন, সেই ভিডিও আপনাদেরকে কমেন্টে লিঙ্ক পাঠিয়ে দেবো, সেই লিঙ্ক দেখে আপনি করে নিতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড ঘরে বসেই। আর আপনি আধার নম্বর দিয়েও দেখে নিতে পারেন। আমি এখানে চুজ করব মোবাইল নম্বর। মোবাইল নম্বরের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন আবেদন করেছিলেন এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মোবাইলে দুটি সিম থাকে, কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তখন যে সিম নম্বরটি দিয়েছিলেন বা মোবাইল নম্বরটি দিয়েছিলেন, সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে লিখতে হবে, অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না। আর আপনার আধার কার্ড নম্বর যদি চুজ করেন তাহলে আধার কার্ড নম্বরটা এখানে দিয়ে দেবেন। আধার কার্ড নম্বর দিয়ে দেওয়ার পরে এই যে এন্টার ক্যাপচা রয়েছে, এই ক্যাপচা কোডটা কিন্তু আপনাকে দেখে দেখে লিখতে হবে। আমার ক্ষেত্রে যেটা এসছে CEG8J2, এটা কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা আসবে। প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকবারই কিন্তু ক্যাপচা কোড আলাদা আসবে, সেটা কিন্তু আপনাকে দেখে দেখে লিখে নিতে হবে। এই দেখুন, এখানে যেমন মোবাইল নম্বরটি আমি লিখলাম, আপনার মোবাইল নম্বরটি আপনি লিখে নেবেন, যেটা রেজিস্টার্ড মোবাইল নম্বর। আমি যেটা বললাম যে রেজিস্টার্ড মোবাইল নম্বর বলতে কী বোঝায়, সেই রেজিস্টার্ড মোবাইল নম্বরটি আপনি এখানে লিখে নেবেন। তারপরে দেখুন এই যে ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটা লিখে নেবেন। ক্যাপচা কোডটা লেখার পরে দেখুন পাশে সার্চ অপশান রয়েছে, দেখাবো, দেখবেন কিভাবে দেখতে হবে। এই যে পাশে সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে গিয়ে আপনি যখনই ক্লিক করবেন আপনার টোটাল ডিটেলস ওখানে বেরিয়ে যাবে, যে আপনার নাম, আপনার বাড়ি কোথায়, আপনার যে অ্যাপ্লিকেশন কবে করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কি না। অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে মানে আপনি অ্যাপ্লিকেশনটি যেটি করেছিলেন সেটা সরকারের কাছে জমা পড়েছে এবং সেটি ভেরিফাইও হয়ে গিয়েছে। আর যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় তাহলে কেন রিজেক্ট হয়েছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। আর যাদের আগে থেকে টাকা ঢুকতো, যদি টাকা না ঢুকে থাকে তাহলে আধার লিঙ্কের কোনো সমস্যা হয়েছে কি না, আধারের সঙ্গে ব্যাংকের যে লিঙ্ক সেই লিঙ্কে কোনো সমস্যা আছে কি না সেটা আপনারা চেক করে নিতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আবার বলছি কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আপনাদের সমস্যা আমরা বুঝতে পারবো এবং সেই মতো সমস্যার সমাধান করার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।